বাংলাদেশের পানির মোট উৎসের ৮০% বৃষ্টির পানি এবং ১৮% আসে হিমালয়ের নদীগুলো থেকে। এই বিশাল পরিমাণ বৃষ্টির পানি সংরক্ষণ করে দেশের পানির চাহিদা মেটানোর উপর জোর দিয়েছে জলবায়ু বিশেষজ্ঞরা। কুয়াকাটা সৈকতে শুরু হওয়া ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনে এসব কথা উঠে আসে। পানির ভূরাজনৈতিক এবং সমুদ্রের ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলন আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ। সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতে ভূমিকেন্দ্রিক কূটনীতি থেকে বেরিয়ে এসে পানি বন্টন কূটনীতিতে জোর দিতে হবে। উন্নয়নের জন্য পানিও দরকার, সেখানে আমি একেবারে হা হুতাশ করে যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না। আমার মনে হয় যে উদ্ভাবন সত্যিও বানানো দরকার এবং বেশ কিছু দেশ আছে যারা বড় আকারেই সমাধান করেছে পানির নদীর এইসব ব্যাপারে, সেই সব দেশ থেকেও আমার মনে হয় শিক্ষা নেওয়া দরকার। আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনায় ভারত, মিয়ানমার এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন নিশ্চিতের মাধ্যমে সংকট কাটিয়ে উঠতে হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, তিস্তার পানি বন্টনে শুধু ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা নয়, চীন সহ অন্যান্য দেশকে যুক্ত করতে হবে। নিরাপত্তার যদি বিষয়টা থাকে তাহলে সেখানে কনসোর্শিয়াম হতে পারে, একটা তো হতেই পারে, ভারত, চীন, বাংলাদেশ মিলেও করতে পারে। কারণ মনে রাখতে হবে যে ভারত চীনের সাথে অনেক জায়গায় একসাথে কাজ করে, তাহলে বাংলাদেশের সাথে যদি এই ঘটনাটা যেহেতু বাংলাদেশের সাথে জড়িত, তাহলে বাংলাদেশের সাথে তারা একসাথে কাজ করতে পারবে না কেন? সম্মেলনের উদ্বোধনী পর্বে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির বলেন, পানি ব্যবস্থাপনা নিয়ে উদ্ভাবনী চিন্তা ও নীতি নির্ধারণী সংলাপকে উৎসাহিত করাই এই সম্মেলনের লক্ষ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে কার্যকর সমাধান তুলে ধরা হবে। নদীর যে পানি বন্টন বা পানি যে সম্পদটা, এটা শেয়ারিং এর মধ্যেও নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো এইগুলো ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি, গবেষণার জন্য কাজ করছি এবং নতুন নতুন করে যদি আমরা একসঙ্গে হয়ে সলিউশন খুঁজি, নিশ্চয়ই এটা আমরা পাবো। এই উদ্দেশ্যে আমাদের এই সম্মেলন। দুদিনের এই সম্মেলনে তিস্তা ও সীমান্তবর্তী নদীগুলোর ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় উদ্ভাবন, পানি অর্থায়ন এবং পানি কূটনীতি বিষয়ে আলোচনা হয়। সোমবার দ্বিতীয় দিনে নারীর ক্ষমতায়ন এবং পানির ব্যবস্থাপনায় নারীদের দৃষ্টিভঙ্গি নিয়েও গুরুত্ব দেওয়া হবে। শাহাদাত অভ্র, এখন পটুয়াখালী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।